উস্তে ভাজি বা করলা ভাজি কিভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব একটা রান্না পারি না, যেহেতু কনটেন্ট মেক করি তো চেষ্টা করি যেটাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। অনেকে করলা আলাদা করে ভেজে নেয় বা পেঁয়াজ মরিচ আলাদা করে ভেজে নেয়, বাট আমি সব একসাথে দিয়ে নাড়ি। আর আমাদের বাসায় কিন্তু করল্লা একদম খরখরা শক্ত খেতে পছন্দ করে না। তো আমরা ১ম এ পেঁয়াজ মরিচ করল্লা একসাথে দিয়ে দেই। তারপর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করি। তারপরে হলুদ এড করি। এর আগেও একটা কথা, করল্লা কিন্তু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই যাতে যেন তিতকু ভাবটা চলে যায়। আমি কিন্তু রান্নার আগে করল্লা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রান্নার আগে ঠিক ধুয়ে নিয়েছি। তারপর চুলায় বসিয়েছি। তারপরে যে এখন হলুদ দিলাম। অলমোস্ট আমার করলা রান্না শেষ। আপনারা যারা একটু কড়াকড়িভাবে খেতে পছন্দ করেন তারা আরও ভাজতে পারেন। আমাদের বাসায় যেহেতু কাঁচা খাওয়া হয় এই পর্যন্তই। এই তো এখন আমরা তেল নিংড়িয়ে ঢালবো। তো আমরা এরকম একটু হাফ ভাজা ভাজাই খাই। এইটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য পুষ্টিকর। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন।